হলে আল্লাহ শব্দটি মোটা হবে। আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের কি ডানে ডানে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দটি কি করতে হবে? মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে কোনটা হরফ আছে? আছে, আলিফ আছে? আল্লাহ শব্দের ডানে কি আছে বলেন তো? জবর। জবর আছে। তার মানে আল্লাহ শব্দটা মোটা হবে কি হবে না? মোটা হবে। তাহলে কি হবে? আল্লাহ নাকি আল্লাহ? কি হবে? আল্লাহ। আল্লাহ। জোরে। আল্লাহ। র জবর কি হয়? র, র এর উপর কি রয়েছে? হরকত রয়েছে। জবর জের পেশকে হরকত বলে, তাই না? রসু, পেশের বাম পাশে কি আছে? পেশের বাম পাশে জজমলা ওয়াও। জজমওয়ালা ওয়াও। তাহলে কি করতে হবে? টানতে হবে এক আলিফ। এক আলিফ লম্বা করতে হবে। রসুলুল্লাহ, এই যে আল্লাহ শব্দের বামে কি আছে? ডানে কি আছে? পেশ রয়েছে। তার মানে এই শব্দটাও আমাদের মোটা করতে হবে। রাসূলুল্লাহি, বলেন, উচ্চারণ করুন, উচ্চারণ। রাসূলুল্লাহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বা সিনজের কি হয়? বিস। বিস। আল্লাহ শব্দের ডানে কি রয়েছে? জের রয়েছে। এটা অবশ্যই মোটা করতে হবে নিশ্চয়ই। মোটা মোটা করতে করতে হবে। এটা মোটা করতে হবে। যে জিনা চিকুন করতে হবে। তাহলে আপনি যে মোটা করতে হবে বললেন, তার মানে বুঝে বলেন না। আল্লাহ শব্দের ডানে এই যে জবর আছে, জবর হলে মোটা হবে, পেশ হলে মোটা হবে, জের হলে কখনোই মোটা হবে না, পাতলা হবে। কি হবে? পাতলা হবে। চিকুন হবে। চিকন হবে। বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহি? কি বিসমিল্লাহি? লিল্লাহি কি হবে? লিল্লাহি। হি পাতলা হবে। আমরা দেখেন খুব সহজে গ্রামারগুলো করেছি। র এর উপরে জবর অথবা পেশ হলে র মোটা করে পড়তে হয়। যেমন রজুলুন কি হবে? রাজুলুন। রুসুলুন কি হবে? লুন। রুসুলুন। রু, র এ জবর আছে, পেশ আছে, মোটা হবে। এখানে কিন্তু দেখেন জের রয়েছে। তার মানে কি র এ কি করবেন? খুব মোটা করে পড়বেন নাকি পাতলা? পাতলা। এত সময় নিয়ে ভেবে চিন্তে বললে হবে না। আগে বুঝতে হবে র এর উপরে জবর হয়েছে মোটা করব, পেশ হয়েছে মোটা করব, জের হয়েছে পাতলা করব, জের হয়েছে পাতলা করব। র এর গ্রামার মোট 9টা থেকে 16টা গ্রামার রয়েছে। আমি শুধু আপনাকে একটা গ্রামার পড়িয়েছি, নাকি আরো কোনো গ্রামার পড়িয়েছি র এর? একটা। একটা গ্রামার পড়িয়েছি। কারণ কি, এটা আমার গবেষণা। এই একটা গ্রামার যদি কেউ মনে রাখতে পারে তাহলে মোটামুটি সে কোরআনের সবকিছুই পড়তে পারবে। যারা অ্যাডভান্স লেভেলে শিখবে তাদের জন্য ওইটার আলোচনা। তো আমাদের এটা পড়া হয়ে গেল। অক্ফে চিহ্নগুলো পড়ে এখানে এই 4টা আলিফ আনা আমাদের লম্বা করতে হবে। এখানে আনা তো সাধারণত কেন লম্বা হবে বলেন তো? আনা জবরের জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, ওইখানে কি আছে? এটাও আনার মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ, তাই না? এটাতে তো জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ আছে না নাই? আছে। কিন্তু এই আনাটা যদি কোরআনে থাকে তাহলে এই 4 জায়গায় আমরা লম্বা করব। বাকি যত জায়গায় এই আনা, এর এমন সিস্টেমের আনা যত জায়গায় থাকবো আমরা লম্বা করব না। এই 4 জায়গায় লম্বা করব। বলেন আলিফে আনা, আলিফে আনা 4 জায়গায় লম্বা করব। এই 4 4 লম্বা জায়গায় করব। লম্বা করব। বাকি আলিফে আনা লম্বা করা যাবে না। বাকি না। আলিফে আনা লম্বা করা যাবে করা যাবে না। হ্যাঁ। তো এই 4টা মুখস্থ করে নিলেই তো আমাদের হয়ে যাচ্ছে। বাকি এতগুলো কষ্ট করে মুখস্থ করার দরকার আছে? এটা হচ্ছে গোপন জি না। টেকনিক। আনা বা বলেন আনাবা।
আনাবু, আনাবু, আনামিলা, আনামিলা, আনাসিয়া, আনাসিয়া, আনাসিয়া। আনাসিয়া, আনার পরে যদি বা থাকে তাহলে আমরা অবশ্যই লম্বা করব। আনার পরে যদি বু থাকে আমরা অবশ্যই লম্বা করব। আনার করব, পরে যদি মিলা থাকে তাহলে অবশ্যই লম্বা করব। আনার পরে লম্বা যদি করব, সিয়া থাকে তাহলে আমাদের অবশ্যই লম্বা অবশ্যই করতে লম্বা করব। করব। অন্যথায় কিন্তু লম্বা করা যাবে না। আমরা কাফিরুন পড়ি না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা। এখানে কিন্তু এই আনাটা রয়েছে, ওয়ালা আনা। এখানে কোনো মানুষই এরকম আনা লম্বা করে না এখানে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা কাফিরুনে দেখবেন। তো এই আনা লম্বা হবে না, আনা শুধু এই 4 জায়গায় লম্বা হবে। কোরআনে কয় জায়গায় লম্বা হবে? এই 4 জায়গায় আনা 4 জায়গায় লম্বা লম্বা হবে। লম্বা হবে। তাহলে আমাদের এই 4টা মুখস্থ করলেই তো হবে, বাকিগুলো মুখস্থ করার দরকার আছে এতগুলো? জি না। হ্যাঁ, বলেন আনা বা, আনাবা, আনাবু, আনাবু, আনামিলা, আনামিলা, আনাসিয়া। আনাসিয়া। এগুলো পিডিএফ দেওয়া আছে, মুখস্থ করে ফেলবেন। আমরা দেখেন প্রায় গ্রামার শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরের পড়তে হয়। অক্ফটা মানে কি? অক্ফ মানে হচ্ছে থেমে যাওয়া। অক্ফ মানে কি? থেমে যাওয়া। থেমে তো আপনি যদি থেমে যাবেন এখানে, থেমে গেলে একটা জবরকে আপনি মাইনাস করে দিবেন। একটা জবর যদি মাইনাস হয়ে যায় তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ। মাদের হরফ হয়ে যাবে। এটা মাদ্দে আওয়াজ বলে, ঠিক আছে? তাওয়াবা, তাওয়াবা, কারিমা। কারিমা। মাশাআল্লাহ, খুব সুন্দর উচ্চারণ হয়েছে। এখন এখানে দেখেন ফর এন এক্সাম্পল দেওয়া আছে, আপনি আমাকে এটা পড়বেন এবং বলবেন। বলেন। এটা কিসের এক্সাম্পল? এতক্ষণ যে গ্রামারগুলো পড়ালাম এই গ্রামারগুলো এখানে রয়েছে। হুজুর একটু দাঁড়ান। কি হয়েছে বলেন? জি হুজুর। হুম, বলেন। হামজা লাম জবর আল্লাম, খারা জবর ল, আল্লাহু। হ্যাঁ, আল্লাহ আমরা কেন করেছি? আল্লাহ কেন করেছি? কারণ ওই যে হামজা জবর আছে এর জন্য। হ্যাঁ, আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে, এটা বলেন যে আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে। মানে আপনি জবর উচ্চারণ, রয়েছে। হ্যাঁ এই জন্য আমরা আল্লাহ বলেছি। মাশাআল্লাহ, পরেরটা। রসুলুল্লাহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাসূলুল্লাহি, আমরা ল কেন করলাম? কারণ আল্লাহর ডানে পেশ আছে। আল্লাহ শব্দটা ডানে পেশ রয়েছে। মাশাআল্লাহ, তার মানে বুঝতে পেরেছেন। পরেরটা। লিল্লাহি। হ্যাঁ, এটা পাতলা কেন করলেন? জের। ডানে জের রয়েছে। আমি যদি বলি লিল্লাহি আলহামদুলিল্লাহি, হবে? জি না। কি হবে তাহলে? আলহামদু। লিল্লাহি। মাশাআল্লাহ, পরেরটা। বিসমিল্লাহি। হুম, হিটা পাতলা হবে। বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পড়া কত সুন্দর হয়ে গেছে। জি, পরেরটা। রজুলু। নাম্বার কিন্তু ফেল।
আমরা এখানে কি হরকত আছে আর তানবিনে একটা বানান করা আছে। জোরে এটা তো দেখা যাইতেছে না ঠিক মতো। কেন? র লামের উপরে কি ও লামের উপরে কি দুই পেজ? অবশ্যই দুই পেশ। ও এটা ঘোলা হয়ে রয়েছিল তো। রজুলুন জু কেন লম্বা করেছেন এটা আমাকে একটু বলবেন। রজুলুন রাজুলুন, আমরা এখানে কোন গ্রামারটা শিখছি? র জবর ওই র এর উপরে জবর আর পেশ থাকলে যে মোটা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজুলুন কি হবে? রাজুলুন রাজুলুন, রাজুলুন। রাজুলুন হুম, রাজুলুন র যে জবর রয়েছে মোটা করেছি, মানে জের আছে, এখন কি করবেন? র- রিজালুন হ্যাঁ, জিমের উপরে আছে। রিজালুন আরেকবার। রিজালুন মাশাআল্লাহ, প্রত্যেকটি কোরআনের আয়াত যদি এভাবে গ্রামারগুলো ফলো করে করে আপনি পড়েন এবং উচ্চারণটা সঠিক রেখে, তাহলে খুব সুন্দর এবং চমৎকার তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ।